কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বনেশে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার। হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর্যিকরের কান্না মাগো ভুলিনি মোরা কেহ, কালীগঞ্জে বোমায় পড়ল শিশু তামান্না দেহ। হাসখালিতে ধর্ষিতারও বদনাম করলেন তিনি, কসবার ওই ল কলেজের ধর্ষকদেরও চিনি। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে হবে, বাংলা তবেই বাঁচবে। আধার কার্ডের জোচ্চুরিও এই ছেলেরা রুখবে। সীমান্তের হিন্দুদের মা বুকে আগলে রাখবো। 15 বছর কেঁদেছি অনেক, এবার মোরা হাসবো। ভোটের দিনে ছাপ্পা রিগিং চলবে না তো আর। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আসছে এবার মোদি যে মা, ভরসা তুমি রাখো। অনাচার আর থাকবে না মা, নিশ্চিন্তে থাকো। গোলাবাজি চোরা চালান হবে ধুলিসাৎ। মোদিজির প্রহার যখন করবে বাজি মার, রূপসী মা বাংলা আমার কাঁদবে না তো আর। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদিজি ধন্য মোরা, বাংলা ধ্রুপদী ভাষা। বিশ্ব অঙ্গনে দুর্গা পুজো, নতুন দিনের আশা। রাজ্যে উড়বে জয়ের নিশান, কারখানার ধোঁয়া। বাংলার সংস্কৃতিতে লাগবে প্রাণের ছোঁয়া। বাংলা জুড়ে জয়ধ্বনি উঠবে ভারত মাতা, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ও মনোহরে, তোমার জন্য আমরা মাগো পদ্ম মালা গাঁথব, শ্রদ্ধা ভরে বসতে দেব, সোনার আসন পাতব, সযতনে সাজাবো মা আমরা তোমার ছেলে। লক্ষ্মী রূপে করব বরণ, সোনার প্রদীপ জেলে। তোমার জন্য আমরা মাগো পদ্মমালা গাঁথবো, শ্রদ্ধা ভরে বসতে দেব, সোনার আসন পাতবো। সযত্নে সাজাবো মা আমরা তোমার ছেলে, লক্ষ্মী রূপে করব বরণ, সোনার প্রদীপ ছেলে। বিকশিত বাংলা হবে রইল অঙ্গীকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 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 দর্শক দেখলেন, বিজেপির তরফ থেকে এটা ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং দেখছি যে
পুরো ভাইরাল হচ্ছে, আগুনের মতো ছুটছে। আজকেই প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী এই যে স্লোগান, ওটাকে বেঁধে দিয়ে গেছেন, এই যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তো ওটাকে নিয়েই এই একটা মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে। আমি দেখছি অনেকেই প্রশংসা করছেন যে খুব ভালো একটা হয়েছে, ভোটের সময় এই যে গান তৈরি করা হয়েছে খুব ভালো হয়েছে এবং এটা হিট হবে। হিট হবে বলতে এখনই হিট হয়ে গেছে, যে রিদিম দেখতে পাচ্ছি এবং এই যে স্লোগান পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, আমার মনে হচ্ছে এই ভোটেতে এই যে স্লোগান এটা কিন্তু হিট হবে। ধরুন কোথাও যখন বিজেপির কোনো সভা হবে, বড় সভা, সেখানে তো মাইক বাজে, আমার ধারণা সেখানে এই গানটা বাজবে যখন শুরু হবে, তার আগে আর কি, যখন শুরু হতে যাচ্ছে তার আগে বা পরে, বা যখন কোনো র্যালি হবে এই গান তো বাজবে। আমার মনে হচ্ছে এই গানটা খুবই হিট হবে, খুবই হিট হবে, আর এই স্লোগানটা খুবই হিট হবে। সেই ইসবার বিজেপি সরকার যেমন হিট হয়েছিল, আমার মনে হচ্ছে যে এই যে স্লোগান যেটা আজকেই বলেছেন প্রধানমন্ত্রী, আমি দর্শক এটা নিয়ে একটা ভিডিও করেছি, আমারও নজরে এসেছিল, এটা নতুন শুনছি না এই স্লোগানটা, তো এটাকে নিয়ে এই গানটা তৈরিই ছিল হয়তো, মানে ওটা ঢুকিয়ে দিয়ে পুরো করে ছাড়া হলো। তো পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, মানে এটা খুবই মানে পরিকল্পনা করে করা। কিন্তু ভাবুন, মানে প্রধানমন্ত্রী আজকে বলেছেন মালদাতে, আর এই যে যেটা দেখছেন উনি বললেন সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল, তা তো না। তার মানে এটা মানে পরিকল্পনা করেই করা, যে প্রধানমন্ত্রী আজকে বলবেন সেটাকে নিয়ে মিক্স করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, কারণ এটা এডিট করতে হয়েছে, এত সব ছবি জোগাড় করতে হয়েছে, শুটিং করতে হয়েছে। তার মানে এটা বিজেপির একেবারে মানে আগে থেকেই ঠিক করা, যে এই স্লোগানকে আমরা মার্কেটে হিট করবো, মার্কেটে আনবো এবং প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলাবো, তারপর এটাকে মার্কেটে ছাড়বো, পুরো রেডি করা। তো প্রধানমন্ত্রী নিজে আজকে বলেছেন, বা মানে স্ক্রিপ্ট অনুযায়ী তিনি আজকে বলেছেন, তো বলার পরে পুরো সঙ্গে সঙ্গেই প্রায় উনি গেছেন, তারপরেই সোশ্যাল মিডিয়াতে চলে এসছে। এবং দেখুন এই যে গানটাতে তো শুরুতে তো দেখলেন সব যা সব দুর্নীতি ইত্যাদি এগুলো তো আছেই, এগুলো তো বলা হয়েছে। তার সঙ্গে বাংলার যে সংস্কৃতি, বাংলার পুজো, দুর্গা পুজো, তারপরে পদ্মের যে ব্যাপার স্যাপার, সব কিছুর একটা সেন্টিমেন্ট কিন্তু ধরা হয়েছে, সব কিছুর একটা সেন্টিমেন্ট দর্শক ধরা হয়েছে। মানে বাংলার যে সংস্কৃতি এগুলোকে করা হয়েছে, সব মিলিয়ে একটা কম্প্যাক্ট মানে প্যাকেজ বলতে পারি, মানে যে গান তৈরি করা হয়েছে। এবং গানের আজকাল এই ধরনের মানে মিউজিক তো খুব চলে না, বিশেষ করে ইয়াং জেনারেশন, তাদের কাছে এইগুলো খুবই ক্যাচি। তো সেটাকে মাথায় রেখে হয়তো তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জায়গার যে সব জায়গায় যে শুটিংগুলো ইত্যাদি দেখতে পাচ্ছি, সব মিলিয়ে মানে একটা বাংলার চিত্র তুলে ধরা হয়েছে কার্যত এই গানটার মাধ্যমে। বাংলার চিত্র মানে একেবারে গ্রাম বাংলা, পল্লী বাংলার, তারপরে এই পদ্মের যেটা আমি বলছিলাম, খুব ভালো একটা আমার মনে হচ্ছে কত একটা ভালো প্যাকেজ। কত প্রায় 4 মিনিট সাড়ে 4 মিনিট, পৌনে 5, মানে 4.5 মিনিট, 4 মিনিট, হ্যাঁ 4 মিনিট 50 সেকেন্ডের, মানে এরকম লম্বা একটা ভিডিও যার মাধ্যমে পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে, পুরো বিষয়টা, দুর্নীতি, অপশাসন, সেই আরজি কর থেকে শুরু করে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। তার সঙ্গে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে আবেগ, সেটাকেও মিক্স করা হয়েছে, করে ছাড়া হয়েছে। বুঝতে পারছেন এটা যে খুবই পরিকল্পনা করে করা হয়েছে। হয়তো প্রধানমন্ত্রী আগেই এটা ঠিক করে এসেছিলেন যে আমি ওখানে বলবো, তোমরা সব বাকি সব রেডি রাখো, আমি বলবো, তারপর পুরোটা ছেড়ে দেবে বাজারে। হয়তো আগে থেকেই হয়তো প্রধানমন্ত্রীর টোটালটাই উনি আগে থেকে ভেবে এসেছিলেন, রেডি করে রাখা ছিলই, আজকে জাস্ট ওখানে বলেছেন, ওইটুকু মিক্স করে পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছে। তো যাই হোক দর্শক, আমি তো বলবো যে এই গান ব্যাপকই হিট করবে। অনেকেই দেখছি শেয়ার করছেন, পারলে আপনারাও শেয়ার করে দিতে পারেন, কারণ ভোটের বাজারে এই গান কিন্তু বিরাট হিট করবে। আমি দেখছিলাম টিএমসির তরফ থেকে আবার একটা কি সিনেমা নাকি করা হয়েছে, তার একটা ট্রেলার ছাড়া হয়েছে। সেই সিনেমা কালকে না কবে আবার রিলিজ করবে শুনছিলাম, এই যে কি লক্ষ্মী এলো ঘরে বলে, ওই লক্ষ্মীর ভাণ্ডার এইসব নিয়ে আর কি, একটা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, তারপরে এইসব নিয়ে বিধবা ভাতা, এইসব নিয়ে সব একটা সিনেমা টাইপের করা হয়েছে, তার একটা ট্রেলার ছাড়া হয়েছে, পুরো নাকি সিনেমা আসছে বাজারে। তো সেটা ওনারা করছেন, শুভশ্রী, অঙ্কুশ, সব এনারা সব অভিনয় করেছেন, খরাজ দেখছি সব অনেকে সব অভিনয় করেছেন। ওই যে অনেক কাউন্সিলর না, যে কাউন্সিলরের ওই কি প্রেসারে এক বিএলও সুসাইড করেছেন বলে, ওই কাউন্সিলর তো যাকে দেখানো হলো, অনন্যা না কি নাম, এইসব আর কি, মানে টিএমসির সব গোষ্ঠীর সব লোকজনেরাই মিলে এসব করেছেন। রাজ চক্রবর্তী নাকি সিনেমাটার মানে পরিচালনা করেছেন। তো সেটা হবে টিএমসি ওদের সরকারের তরফ থেকে, তথ্য সংস্কৃতি বিভাগ, মানে সরকারি খরচে আর কি, দলের প্রচার কার্যত, হ্যাঁ, তথ্য সংস্কৃতি বিভাগ, মানে সরকারের খরচে প্রচার, সমস্ত খরচ সরকারের, ওনারা অ্যাকচুয়ালি ভোট প্রচারের কাজে লাগাবেন। তো যাই হোক, ওনারা এটা করেছেন, সিনেমা সামনে আসছে, কিন্তু সিনেমার থেকে আমার মনে হয় সিনেমা অ্যাকচুয়ালি কি সিনেমা চলছে বাংলায়, সেটা আমরা সবাই বুঝতে পারছি, তাই না? আমরা সবাই বুঝছি যে বাংলাতে কেমন সিনেমা হচ্ছে, এই সরকারটা মানে পুরো কেমন সিনেমা করে দিয়েছে বাংলাটাকে, সিনেমা বা সার্কাস, সেটা আমরা বুঝতে পারছি। তো ওই সিনেমায় কি উঠে আসবে, যারা দেখবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কি বলার চেষ্টা হবে, যেটা দিদিমণি রোজ বলে থাকেন সেগুলি হয়তো ওখানে উঠে আসবে। কিন্তু যারা পরিবর্তন আনতে চাইছে তাদের মধ্যে বিজেপি যে গানটা করেছে,
আমার মনে হয় সবকে ছাপিয়ে যাবে। এই ভোটের বাজার, আবার বলছি, র্যালিতে, সভাস্থলে দেখবেন এই গান প্রচুর বাজবে, আর ওই তালে তালে ইয়াং জেনারেশন নাচবে, মানে জোশ নিয়ে আর কি, জোশ নিয়ে। নাচা গানা আনন্দ তখনই কমপ্লিট হবে যখন পরিবর্তন আসবে, তাই না? এখন হচ্ছে লড়াইয়েরও তো গান হয় না, লড়াইয়েরও গান হয়, শক্তি জোগানোর গান হয়, এটা সেই হিসেবে একটা এনার্জি চার্জ আপ করার জন্য আমার মনে হয় খুবই ভালো একটা মিউজিক বা ভিডিও যেটা দেখছেন আপনারা, খুব ভালো একটা তৈরি করা হয়েছে। দর্শক, আপনাদের কি মত বলবেন আপনারা? যা বলার, প্রধানমন্ত্রী যে স্লোগানটা বেঁধে দিয়ে গেছেন সেটাকে নিয়েই এই মিউজিক ভিডিও বিজেপি খুব দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।